ঘটনার সূত্রপাত মাত্র দুটি সিঙ্গারাকে কেন্দ্র করে। রাহুল মোল্লা নামের এক যুবক সিঙ্গারা দোকানদার বিল্লাল মল্লিকের দোকান থেকে দুটি সিঙ্গারা খান। রাহুল সিঙ্গারার বিল না দিয়ে তা বাকি রাখতে বলেন, কিন্তু নাছোড়বান্দা বিল্লাল। এরপর দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাধে বিশাল গন্ডগোল। রাহুল সহ তার সাথে থাকা কয়েকজন ভাঙচুর চালায় বিল্লালের দোকানে। বিষয়টি জানতে পেরে রাহুলের বাবা বিএনপি নেতা সাবেক কাউন্সিলর ফরিদ হোসেন মোল্লা বিষয়টি মীমাংসার জন্য ক্ষতিপূরণ বাবদ বিল্লালকে ২০০০ টাকা দেন, কিন্তু সে টাকা না নিয়ে সালিশের কথা বলে। সালিশে বসার আগেই বিল্লালের ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নাসির মল্লিক লোকজন নিয়ে হামলা চালায়। এতে দুপক্ষই জড়ায় সংঘর্ষে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। কয়েকজন এসে দোকান থেকে সদাই খাওয়ার পরে সদার টাকা চার, বাকি টাকা মানে সদার টাকা চার পরে বলছে তোদেরকে খেয়ে ফেলাবো। এই দুই এক কথার ভিতরে এইগুলো এলাকার দুটো পক্ষ নিয়ে আজকে সকাল ১২টা থেকে ১২:৩০ ভিতরে দুই পক্ষ নিয়ে সংঘর্ষ হয়েছে। গ্যাঞ্জাম গোলযোগ হয়ে দুই পক্ষের লোকজনই হসপিটালে আছে। ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুনবহা তালতলা বাজারে এই ঘটনা ঘটে। এতে দুই গ্রুপেরই কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা বলছেন তাদের উপর অতর্কিত হামলা করায় তারা মারাত্মকভাবে জখম হয়েছে। তবে দুপক্ষই দুষছেন একে অপরকে। যখন সে টাকা চাইছে তখন তার সাথে তর্ক বিতর্ক হয়েছে, বলতে টাকা দিচ্ছে এই বলে যায় দৌড় মেরে যায় নিয়ে আসছে। দাওটা তার দোকানে হামলা করছে। সেই ঝামেলাটা আমাদের প্রায় ৭-৮ জন মারাত্মক জখম, সবাইকে কোবানো হয়েছে। একজন খুব সিরিয়াস অবস্থায় ফরিদপুর রয়েছে। আমাদের ওই দিক থেকে লোকজন আছে, সবাই ঠেকা আছে। ঠেকালে আমি তাদের দোকান বন্ধ করছি। দোকান বন্ধ করে দোকানের সামনে দাঁড়াইছি। দাঁড়ায় পরে আমাকে পিছন দিয়ে সে ফরিদ ভাই টুলু সে আমার পরাপর দুটো কোপ দিয়েছে আমার আমদাই দিয়ে। বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর ফরিদ হোসেন মোল্লা জানান তার ছেলে বিল্লালের কাছ থেকে ৫০০০ টাকা পায়। সে বিল্লালের দোকান থেকে ২০ টাকার সিঙ্গারা খেয়েছিল। সে টাকা না দেওয়ায় কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ওয়ার্ড সহসভাপতি নাসির মল্লিক তার লোকজন সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তাদের উপর। তোমার কাছে পাবো আমি ৫০০০ আর তুমি আমার কাছে পাবো ২০ টাকা। দেখো ২০ টাকা কিভাবে নগদ চোখ চাই ফেললে। আর আমার প্রায় ২ মাস ধরে ঘুরোচ্ছ আর দোকানে আনো আর টাকা না দিয়ে বিদায় হইতে দাও। না দেওয়ার কারণে হয়তো কথা কাটাকাটি হয়েছে। তা মীমাংসার কথা করতে করতে ওদের আমার কাছে একটা ফোন আসলো যে ওদের লোকজন দাও, বল্লভ, তারপরে যে সরকি এগুলো নিয়ে ওরা আইছে। তারপরে ইনজুরি হয়েছে আমরা বেশ কয়েকজন। তারপরে আমাদের লোকও পরে খবর শুনে তো আমাদের এলাকার ভিতরে লোকজন যখন গেছে তখন আর কি দুই পক্ষেই আসলে গোলমাল হয়েছে। সেই গোলমাল ঠেকাতে যেয়ে তো আমি ইনজুরি হয়েছি। এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম রসুল জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। বোয়ালমারী থানাধীন গুনবহা তালতলা বাজারে মারামারির সংবাদ পেয়ে আমরা পুলিশ পাঠাই এবং আমি নিজেও যাই। আমরা ঘটনাস্থলে গিয়ে কোনো কাউকে পাইনি। পুলিশ পৌঁছানোর পূর্বে ঘটনায় আহত ওরা চিকিৎসা নিতে গিয়েছে হাসপাতালে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। স্থানীয়রা বলছেন সিঙ্গারা খাওয়া নিয়ে গন্ডগোল উছিলা মাত্র। তাদের মধ্যে আগে থেকেই ঝামেলা ছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।